কোরবানির ঈদ মানেই এক অন্যরকম আনন্দ, আর সেই আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে পছন্দের পশু ক্রয়। প্রতি বছরই এই সময়টায় আমাদের চোখে পড়ে বিশাল আকৃতির সব গরুর গল্প। ৫ লাখ, ১০ লাখ, এমনকি ২০ লাখ টাকার গরুর পেছনে ছোটা ক্রেতাদের খবর আমরা হরহামেশাই দেখি। কিন্তু এবারের ঈদে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। একটি বিশেষ অঞ্চলের খামারিরা এবার হাঁটছেন উল্টো পথে। বড় পশুর আভিজাত্য নয়, বরং সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখে তারা সাজিয়েছেন তাদের খামার। বড় গরু লালন পালনে ঝুঁকি আর লোকসানের ভয়ে তারা এবার ঝুঁকছেন মাঝারি মানের গরুর দিকে। এতে যেমন খরচ কমছে, তেমনি বিক্রি নিয়েও নেই কোনো দুশ্চিন্তা। খামারিরা বর্তমানে ১ থেকে ২.৫ লাখ টাকার গরু আমরা বর্তমানে লালন পালন করতেছি। এই গরু আমরা লালন পালন করলে আমরা ঈদের আগে যদি বিক্রি করি তাহলে আমরা ২-২.৫ লাখ টাকার গরুর মধ্যে আমরা লাভ করতে পারবো। কিন্তু এর আগে আমরা ৪ থেকে ৫ লাখ টাকার গরু আমরা লালন পালন করেছি, কিন্তু বাহিরের পার্টি না আসার কারণে আমরা গরুতে লস পেয়েছি। এই কারণে আমরা আর ওগুলো গরু ৪-৫ লাখ টাকার গরু আর আমরা রাখি না। উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে এবার কোরবানির পশু নিয়ে চলছে এলাহি কাণ্ড। ১,৫০০ কোটি টাকা মূল্যের প্রায় ৩,৩৭,০০০ গবাদি পশু প্রস্তুত করেছেন এখানকার খামারিরা। এই খামারে আমি ৪ বছর থেকে আছি। যে গরু মনে করেন ছোটো গরু কিনি, বড় করি, দেখাশোনা করিয়ে মনে করেন খামার করতেছি। ঈদের সময় বেচাবো, আবার কিনি ছোটো গরু রাখবো, আর মানুষ করবো, বেচাবো। এই সিস্টেমে ব্যবসার মতন এটা করতেছি। জানা যায় এখানকার ২৬,০০০-এরও বেশি খামারে বড় গরুর চেয়ে মাঝারি গরুর সংখ্যাই বেশি। পশুর সংখ্যা চাহিদার তুলনায় প্রায় ৭৫,০০০ বেশি হওয়ায় জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। যদি আমার অনেক খরচ হয়, পরিশ্রম হয়, একটা গরুর মাসে আমাদের ৭,০০০ ৭,৫০০ টাকা খরচ হয়। আমরা ওই গরু ওটা কিনে নিয়ে ১ মাসে ৩ মাস খাওয়াই, মোটা তাজা করিয়ে আবার ওই গরুটা আমরা 3 মাসে বিক্রি করে দিই, এতে আমাদের লাভ। পরিসংখ্যান বলছে কুড়িগ্রামে এবার কোরবানিযোগ্য পশুর মধ্যে গরু প্রায় ১,১৬,৮৭৪টি, আর ছাগল ভেড়ার সংখ্যা ২,১৮,০০০-এর উপরে। এছাড়াও রয়েছে মহিষ ও গাড়ল। স্থানীয় পশুর হাটে এই বিশাল যোগানের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। মাঠ কর্মীরা সর্বদা খামারিদের বাড়িতে গিয়ে তাদের পরামর্শ দিচ্ছে, এবং বাজার কোরবানি শুরু হওয়ার ১৫ থেকে ২০ দিন আগ থেকে আমরা আমাদের প্রাণী সম্পদের কর্মীদের দ্বারা মেডিকেল টিম হাট বাজারগুলোতে কাজ করবে, যাতে করে যারা কোরবানির পশু বাজারে নিয়ে আসবে এবং নিয়ে যাবে তারা যাতে নিরাপদে পশু বিক্রি করে বাড়িতে যেতে পারে। এ ব্যাপারে আমরা প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করি। খামারিদের পরিশ্রম আর প্রত্যাশা মিলেমিশে একাকার উত্তরের এই জনপদে। বড় গরুর জৌলুস হয়তো কম, কিন্তু প্রান্তিক খামারিদের চোখে মুখে এখন লাভের স্বপ্নগুলো সত্যি হবে, আর প্রতিটি কোরবানি হবে আনন্দময়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।